কি সুন্দর। ইচ্ছে করতেছে বাইরে যাইয়া, বাহিরে বলতে উঠানে উঠানে গিয়ে এইদিকে মেয়েরা মনের আনন্দে মেহেদি পড়তেছে। দেখেন আজকের মেহেদির ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে শিফার হাত, আর শিফা কিন্তু দিয়ে দিচ্ছে হচ্ছে নূরকে, যে মেহেদি দিয়ে দিতেছে। আমার কাছে আসছিল, আসলে এত কাজকর্ম করে তারপরে নূর প্রচণ্ড লড়াচড়া করে। এই কতক্ষণে গান গাইবো, কতক্ষণ নাচবো, আবার হাত লড়াইবো, আবার চুল লড়াইবো, এমন করে। আমি একটা ওরে দিয়ে দিছিলাম, দেওয়ার পরে দেখি ও প্রচণ্ড লড়াচড়া করে। তারপর আমি শিফারে ফোন করে বললাম যে সবাই চলে গেছে, এখন হচ্ছে আমার কাজের সময়। তো সবাই চলে গেছে ম্যাডামকে আনতে, এদিকে আমি কাজ করব। আজকে হচ্ছে সাপ্তাহিক কাজ উপরে। আমি হরান হয়ে গেছি কথা উপরে আসতে আসতে। দেখেন অবস্থাগুলো এখন করতে হবে ব্যবস্থা। সুবহানাল্লাহ। এই যে একটু বাইরে শেয়ার করি আপনাদের সাথে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, বাইরের ভিউটা অনেক সুন্দর, জাস্ট ওয়াও। এত ভালো লাগে বাহিরে একটু তাকাইলে, আমার কাছে এত শান্তি লাগে, মানে কি যে মিস করি বাহিরে। সুবহানাল্লাহ। এই দেখেন আজকের আকাশ কি সুন্দর। ইচ্ছে করতেছে বাইরে যাইয়া, বাহিরে বলতে উঠানে গিয়ে একটা পাটি বিছিয়ে একটু চা বানিয়ে একটু প্রকৃতির সাথে কথা বলি, এমন লাগে। সুবহানাল্লাহ, সত্যি ভালো লাগে, সত্যি সত্যি অনেক মিস করি। যারা সবসময় বাহিরে থাকে তারা তো অবশ্যই আল্লাহর রহমত বরকত আছে, তারপরে প্রকৃতির যে একটা ভালো থাকা, ওটা অন্যরকম একটা ভালো থাকা। আমি অনেক মিস করি বন্দি খাঁচায় থাকতে থাকতে। এখন আর ভালো লাগে না, এখন ইচ্ছে করে খোলা আকাশের নিচে উড়ে বেড়াই। সুবহানাল্লাহ। তো যাই হোক, কাজ করি, আপুরা সাথে থাকুন। সবাই চলে গেল আমাকে একা রেখে। আই এম সো স্যাড। আমারও স্যার বলছিল যাওয়ার জন্য, বাট আমি যাই নাই, কারণ বাসায় প্রচুর কাজ আছে। ম্যাডাম আসবে, তারপর হচ্ছে ওনারা, যাই হোক নাই বলি ওইটা, আলহামদুলিল্লাহ যে কোনো একটা বিশেষ দরকারে আমি যাই নাই ওনাদের সাথে। যাই নাই কারণ একটা কারণ আছে। তো স্যারও বলতেছে তাহলে তুমি থাকো, তোমার এখানে থাকা দরকার, যেহেতু তোমার ম্যাডাম আসবো। বাড়ি ঘর একটু পরিষ্কার রাখো, অনেক কিছু আর কি। আর রুমও সব আজকে করতে হইব, সব কাজ করতে হবে। আজকে কোনো স্যার নাই, স্যার তো এমনিতেও থাকে না, কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ কাজ করি, আপুরা সাথেই থাকুন। টাইম এখন বাজে হচ্ছে 2:30 বাজে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আজকে একটা স্পেশাল ভিডিও আমার জন্য। আসলে আমি স্পেশালভাবে বানাতেও পারি না, আর স্পেশাল কোনো কিছু দিতেও পারি না আপনাদের সামনে। তো যতটুকু পারি ঠিক ততটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যে আলহামদুলিল্লাহ আমি সারাদিন কী কাজ করলাম, আমার সারাটা দিন কেমন কাটলো। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাইকে বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাআল্লাহ। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আসলে এই কথায় আছে যে আল্লাহ যদি দেয় তাহলে কিন্তু কেউ শেষ করতে পারে না, আর আল্লাহ যদি না দেয় কেউ কখনো এটা পাবে না। সুবহানাল্লাহ। তো মাঝে মধ্যে কেমন যেন ধৈর্যহারা হয়ে যায় অনেক কিছুতে, আবার নিজেকে নিজেই বুঝ দেই যে যেটা আমার ভাগ্যে আছে সেটা কেউ নিতে পারবে না, আর যেটা আমার ভাগ্যে নাই সেটা আমাকে কেউ দিতেও পারবে না। সুবহানাল্লাহ, প্রকৃতির কি নিয়ম।
তো আলহামদুলিল্লাহ এদিকে কাজকর্ম করতেছি, মেয়েদের ঘরে চলে আসছি। আর ওইদিকে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন দুইটা পিকচার। এটা কিন্তু ওদের আঁকানো পিকচার, দুই মেয়ে আঁকাইছে ওরা। দেখেন, একটি হচ্ছে বড় মেয়ে, আরেকটা হচ্ছে মেজু মেয়ে। মাশাআল্লাহ, তবারকাল্লাহ। এই দেখেন অবস্থা। কই রাখি এগুলা? এই জায়গায় থাকে। এগুলা দিয়ে মেয়ে একটা স্কুলের কি যেন একটা বানাইতেছে গ্লু দিয়া। ক্যামেরাও রেখে গেছে। হাতে মার এগুলো দরকারি জিনিস। এগুলা যদি আমি যদি একটু 19-20 করি, তাহলে চিল্লা পাল্লা করে মাথাটা শেষ করে ফেলে আমার। এর জন্য আর জিনিসপাতি বেশি একটা ধরি না। এই যে আমি একটু গোছাইছি আগেই, এই যে দেখেন আগে একটু গোছাই। এগুলো একদম জাম ছিল জিনিসপত্র, কালকে অনেক চিল্লাপাল্লা করছে। আমি এই জিনিসপত্র যদি তুই প্রয়োজনীয়গুলো রাইখা অপ্রয়োজনীয়গুলো না ফালাস, সব বক্সে বইরা বাইরে পাঠাই দেবো। পরে কয় না ফালাইও না, আমি প্রয়োজনীয়গুলো রাখতেছি, অপ্রয়োজনীয়গুলো বক্সে ভরতেছি। পরে এই যে বক্সে বসছে বইরা, পরে কয় অপ্রয়োজনীয়গুলো ফালাই দিচ্ছে, এখন তুমি এগুলা করো, গোছাও। পরে এই যে গোছাইলাম এগুলো, আলহামদুলিল্লাহ। এই দেখেন ওদের স্বর্ণের জিনিসগুলা কই রাখে। এগুলা ওনারা স্বর্ণ দিয়ে বানিয়ে রাখছে, দেখছেন? এখানে সেখানে ফালায় রাখে। আসলে এটা ওনাদের নতুন কিছু না, সব সময় ওনারা যেগুলা ইউজ করে। আর এখন তো যাইতেছে এই দেশে শহীদ দিবস, জাতীয় দিবস, অনেক কিছু, এই আর কি। এইদিকে চলে আসলাম। দেখেন এটা হচ্ছে
কাপড়ের মধ্যে মানে স্মেল ভালো আসে, এটা বলে রিনুর। তো এটা একটা আনছিল সাড়ে 3 দিরহাম দিয়ে আনছিল, 3 দিরহাম। আর এখানে এটার দাম হয়েছে প্রায় 20-25 দিরহাম, ঠিক আছে। তো আমি এটার অর্ধেক এখন আছে, আর এই যে এটা পুরাটা বসছি। স্যারে বলতেছে যে না মাশাআল্লাহ রেহানা ওই জায়গায় দাম অনেক কম আনছে, উনি আনছে হচ্ছে আজমান থেকে আনছিল। তো স্যার বলতেছে যে এখন থেকে ওইখান থেকে আনবো, কারণ ওইখানে দাম অনেক কম, গেলান বইরা আনা যায়। আর এই যে দেখেন দেখুন, এই যে কাঠ, এটা হচ্ছে এক ধরনের কাঠ গাছ, দেখেন। এটা কিন্তু আমাদের বাংলাদেশে প্রচুর আছে, ঠিক আছে। এই যে এটা এত সুন্দর গ্রান করে, মানে যখন আপনি জামরার মধ্যে দিবেন, ওই যে ইয়ের মধ্যে, কয়লার মধ্যে, অনেক সুন্দর স্মেল, মাশাআল্লাহ। তো যাই হোক, কাজ করি, আসলাম, সব দিকে শেষ। এখানে স্টোরটা একটু বাকি আছে, আর এগুলো সব সময় পরিষ্কার করা হয়, যেহেতু আজকে সাপ্তাহিক কাজ, এর জন্য আরও করা আমার। এই যে দেখেন মেশিনটাও, আমি সব সময় চেষ্টা করি মেশিনগুলোও কাজের সাথে সাথে এগুলোও পরিষ্কার করে রাখতে, কারণ যে কোনো জিনিস আপনি যত পরিষ্কার রাখবেন ততই লং টাইম টিকসই করব। আর এই যে এগুলো আমার ছোট একটা ব্রাশ আছে, ব্রাশ দিয়ে আমার এটা পরিষ্কার করতে হইব। ইনশাআল্লাহ। সবার জন্য অনেক ইম্পর্টেন্ট এইসব জিনিস পরিষ্কার রাখা। এই মেশিনটা মাশাআল্লাহ 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 অনেক ভালো, কাপড় অনেক পরিষ্কার হয় সুন্দরভাবে। যারা যারা এমন মেশিন কিনতে চান, এই যে দেখাই আপনাদেরকে, আমি কিন্তু প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম। এই যে কোম্পানি। আর এইদিকে শুরু করে দিলাম বাড়ি ঘর ঝাড়ু দেওয়া। আসলেই আজকে ছিল সাপ্তাহিক কাজ, এই কাজগুলো যদি আজকে না করতাম তাহলে অনেক দেরি হয়ে যেত, কারণ উনি আসতেছে, বাড়িঘর ময়লা দেখলে অবশ্যই মন খারাপ করব, হয়তো বা কিছু বলবো না, কিন্তু মন খারাপ করব যে আসতেছে, তারপরও যাই না ও বাড়িঘরের কোনো কাজকর্ম করি নাই। তো আজকে স্যার বলতেছিল রেহানা তুমিও চলো ঘুরে আসবো ওইখান থেকে, ভালো হইব। আসলে আমারও যাওয়ার অনেক ইচ্ছা ছিল এখানে, যে ওইখানে আমি যাব। আসলেই ওনারা আজকে থাকবে ওখানে থেকে, সবাই মিলে, যেহেতু এয়ারপোর্ট অনেক দূরে আমাদের এখান থেকে, আবার ম্যাডাম অনেক জার্নি করে আসবো, তারপর অনেক টায়ার্ড থাকবো। তো ওইখানে ওনারা বলতেছে যে তাহলে আসতে আসতে রাত হইব, রাত্রে এত রাত্রে আর আসবো না, তাহলে আজকে ওইখানে আমরা থাকবো, তুমি রিল্যাক্সে কাজ করো, সমস্যা নেই। তা আমি আলহামদুলিল্লাহ, পরে আমিও বললাম যে আজকে যেহেতু সাপ্তাহিক কাজ আছে, বাসার মধ্যে কি সবাই যদি বাসায় থাকে তাহলে একরকম কাজের একটা টেনশন থাকে, আর যদি কেউ বাসায় না থাকে তাহলে কিন্তু রিল্যাক্সে আমি কাজ করতে পারি, আমার কাছে এটা ভালো লাগে আলহামদুলিল্লাহ। তার জন্য ভাবলাম যে যাব না, বাড়ি ঘরের কাজ করি, এটি অনেক প্রয়োজন। আর কালকে স্যারও বাসায় থাকবে, স্যারের সামনে কাজ করতে আমার জন্য কেমন বিরক্ত বিরক্ত লাগে। তো আলহামদুলিল্লাহ আজকে যেহেতু সুযোগ পাইছি, রিল্যাক্সে বাড়ির কাজ করতেছি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর এদিকে হচ্ছে নিয়ত ছিল যে কিছু একটা রান্না বান্না করবো আমার জন্য, বা কোনো একটা কিছু, কিন্তু তা জানি না কতটুকু পারবো। তা আগে বলতেছি, আগে আমি কাজগুলো শেষ করি, তারপরে চিন্তা ভাবনা করব। এমন আছে আজকে রান্না নাও করতে পারি, নুডলস আছে, একটি নুডলস স্যুপ করে খেয়ে ফেলবো, কিন্তু বাসার কাজগুলো আমার খুবই দরকার, কারণ কালকে স্যার বাসায় থাকবো, তার সামনে কাজকর্ম করতে বিরক্ত লাগে। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তো অনেক দিন পর, অনেক দিন হয়ে গেছে, ম্যাডাম সফরে গেছে অনেক দিন, আলহামদুলিল্লাহ আজকে ফাইনালি চলে আসতেছে। অনেকে কমেন্ট করছেন আপু তোমার ম্যাডাম কবে আসবে, এখনো কি আসে নাই? এখন আসবে, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করব ইনশাআল্লাহ। আর এই হচ্ছে বিষয়। আর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই কয়দিন বিশ্বাস করেন বাড়িটা একদম
আসলে বাড়ির যদি কর্তা বাড়িতে না থাকে তাহলে কিন্তু বাড়িটা তেমন একটা ভালো লাগে না। হয়তো বা অনেক দিন আছি বাসাটার মধ্যে, সবার প্রতি অনেকটা মায়া হয়ে গেছে, সবার প্রতি অনেকটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন ম্যাডাম চলে যায় তখন আমার অনেক কান্না কান্না ভাব আসছে, কিন্তু কান্না করি নাই, মেয়েরা অনেক কান্না করছে পরে। কিন্তু যাওয়ার পর পর কেমন যেন একটা বিরক্ত বিরক্ত একটা ইয়া লাগতেছে, যে কি যেন নাই কি যেন নাই। সুবহানাল্লাহ। তো মাই ফ্যামিলি ফ্রেন্ডস, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাইকে বলবো সবাই দোয়া করবেন যেন ম্যাডাম সহি সালামতে আসে। ভিডিওটা আর বড় করব না, সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।